মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ আপন হয় না। আমার একটা ভাই মারা গিয়েছে, আমার মা তাকে খুব মিস করে। কারণ একটা মেয়ে মানুষের মা ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন মা মা মা, তিনবার বলেছেন, তারপরে বাবার অবদানের কথা আসছে। সন্তান যদি কোনো আঘাত পায়, মা সবচেয়ে বেশি কাঁদে। কান্নাকে আঁচলে মুছে, দুঃখকে ভুলে পুরো জীবন বিসর্জন দেন আমাদের জীবন সাজাতে। স্বার্থপর এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসে মা। আজ বিশ্ব মা দিবসে দর্শকরা কি ভাবছে মাকে নিয়ে, সেটিই জানাবো আজকে। সঙ্গে আছি আমি, মেহেদী হাসান সিয়াম। মা দিবস শুধু একটি মাত্র দিনের জন্য নয়, মা দিবস প্রতিদিনের জন্য। আমি যখন অফিস থেকে বাসায় ফিরি, আমি মায়ের জন্য একটা ফুল নিয়ে যাই মাকে উপহার দেওয়ার জন্য। আমি যখন অফিসে দুপুরে লাঞ্চ করি, তখন মাকে একটা ফোন করি মা খেয়েছে কিনা। আমি যখন কোনো স্যাড মোমেন্ট, হ্যাপি মোমেন্ট, আমার অ্যাচিভমেন্ট যেটাই অর্জন করি না কেন, সবার আগে আমি আমার মায়ের সাথে শেয়ার করি। মা দিবস শুধুমাত্র একটি দিনে বর্ণনা করা সম্ভব নয়, তবে আপনি যদি দেখেন প্রত্যেকটা সম্পর্কের জন্যই একটা বিশেষ দিন প্রয়োজন। যেমন স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য বিবাহবার্ষিকী, প্রিয়তমার প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য ভালোবাসা দিবস, এবং বাবার প্রতি ভালোবাসার জন্য বাবা দিবস। মূলত মা দিবসটা আমেরিকার জায়গা থেকে এসেছে, যেখানে একজনের মায়ের পরপর 9টি সন্তান মারা যায় এবং 10ম যে সন্তানটি ছিল, তখন সেই সন্তানটি তার মায়ের প্রতি যে ভালোবাসা সেটা অমর করে রাখার জন্য মে মাসের দ্বিতীয় রবিবারটা উনি নির্বাচন করেছিলেন। এর 5 বছর পর আমেরিকা সহ পুরো বিশ্বে এই দিবসটি উদযাপন করা হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও এই দিবসটি উদযাপন করা হচ্ছে। আমি আমার মাকে প্রতিটি দিন 65 দিনই আমার মায়ের সাথে উদযাপন করি, ভালোবাসি, এবং আমার যত অর্জন আছে আমি আমার মাকেই ডেডিকেট করি। মায়ের সাথে কোনো বিশেষ স্মৃতি আছে কি না? আমার ফোনে আমি আপনাকে আমার ফোনে একটু গ্যালারিটা দেখাই। আমার ফোনে যতগুলো পিকচার আছে বেশিরভাগই হচ্ছে আমার মায়ের সাথে, এবং মায়ের যে বিশেষ স্মৃতিগুলো আছে এগুলো আমি কখনো ডিলিট করি না। আমার হচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অনেকগুলো ছবি আছে। আমি আমার সেই ছবিগুলো অনেকটা আমার ড্রাইভে রেখে দিয়েছি, কিন্তু মায়ের যে ছবিগুলো আছে সেগুলো আমার ফোনেই রেখেছে। জি, আপনার মাকে নিয়ে আজকের এই বিশেষ দিনে কিছু বলার আছে কি না? মাকে নিয়ে বিশেষ দিনে বলতে চাই যে মা, তোমার না পাওয়া যত স্মৃতি ছিল বা না পাওয়া যত ইচ্ছা ছিল যেগুলো তুমি পূরণ করতে পারোনি, আমি মেয়ে হিসেবে চাইবো যে তোমার না পাওয়া সেই স্মৃতিগুলো পূরণ করতে। আমার একটা ভাই মারা গিয়েছে, তো আমার মা তাকে খুব মিস করে, আমার মা তাকে ফিল করে, এবং এরপর আমার আর কোনো ভাই হয় নাই। তো আমি চেষ্টা করব একটা ছেলের মতো করে আমার মাটাকে সারা জীবন আগলে রাখার জন্য। যতদিন আমি বেঁচে আছি আমার মাকে আমি সেভাবেই আগলে রাখবো। জি, আপনার মেয়ের প্রতি কোনো আছে কি না, কোনো বক্তব্য আছে কি না? আমার মেয়ে খুবই ভালো, পড়াশোনা ভালো, আর সবসময় মা দিবস পালন করে। এই জন্য আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্নেহ করি, আবার দোয়াও করি মেয়ের জন্য, সবার জন্য, সব মেয়েদের জন্যই, আমার মেয়ের জন্য, সবার মেয়ের জন্যই। মা শব্দটা হচ্ছে ছোট থেকে বড় হওয়া যে একটা জার্নিটা। আম্মু বলতে গেলে আমার অনেক ফ্রেন্ড, একটা ফ্রেন্ড থেকেও বলবো একটা অনেক কিছু। আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার মা অনেক সাপোর্ট। তারপর হচ্ছে কি বলবো, আম্মুকে নিয়ে যদি শুরু করি কোনো শেষ হবে না। আম্মু আমার এতটা ফ্রেন্ডলি, আমার দুঃখ কষ্ট যাই থাকুক না কেন আম্মুকে আমি সব সময় শেয়ার করছি। আমার খারাপ সময়টা আমার ফ্রেন্ডরা যতটুকু মানে সাপোর্ট না দিবে, আম্মু আমাকে ততটা দিয়েছে।
এমন আছে আমাকে ভেঙে পড়তেও দেয় নাই। অনেক সময় অনেক কিছুতে বিপদে পড়ছি, আম্মু অনেকটাই সাথে ছিল। আমি চাই আম্মু আমার জন্য সারা জীবন আমার সাথে থাকবে। আম্মুকে নিয়ে যদি শুরু করা হয় কিছু মানে শেষ হবে না। আম্মু আমার এতটা প্রিয়। আপনার আম্মুকে কখনো ভালোবাসি শব্দটা বলা হয়েছে কিনা? ভালোবাসি বলাটা হয় নাই, কিন্তু অনেক সময় আম্মু চেষ্টা করছি আম্মুর ভালোবাসাটা প্রকাশ করে, যেন আম্মু বুঝতে পারে আম্মুকে কতটা ভালোবাসি। আম্মু যদি আমাকে কখনো এইভাবে দেখেও যে বুঝতে যেন শুনতে পারে যে আম্মুকে অনেক ভালোবাসি আমি। আম্মু ছাড়া মনে হয় আমার জীবনটা একদম অচল হয়ে যাবে। ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা? ছোটোবেলার স্মৃতি বলতে গেলে পুরোটা আমার আম্মুকে নিয়ে। আম্মু একবার হচ্ছে কি আমি দূরে মানে দেশে পাঠিয়ে দিতে চাইছিল আম্মু আমাকে, পরে আমি অনেক কান্নাকাটি করে আম্মুর কাছে আবার ব্যাক আসছি। এমন কোনো স্পেশাল দিন ছিল কিনা যে আম্মুর সাথে? আম্মুর সাথে স্পেশাল দিন, আম্মুর সাথে একসাথে রান্না করাটা স্পেশাল আমার জন্য অনেক। আম্মুর সাথে একসাথে রান্না করা। আম্মুর কোনো স্বপ্ন এখনো বাস্তবায়ন করতে পারেননি এরকম? আম্মুর স্বপ্ন, আম্মু চায় আমি একজন একটা ভালো কোনো কিছু করতে পারি ভবিষ্যতে, সেটাই আম্মু আশা করে আছে আমার প্রতি। আর আমি চেষ্টা করবো যেন আম্মুর প্রতি সব কিছু চেষ্টা করতে পারি, যেন ভালো কিছু হয়। আমার বয়সী যেন সবাই যেন তার মাকে যেন মানে আমার মতন যদি হয়, যদি তাহলে আম্মুর সাথে যেন অনেক ফ্রেন্ডলি হয়ে থাকে। কারণ একটা মেয়ে মানুষের মা ছাড়া কোনো কিছু নাই এই পৃথিবীতে। এখন যে যুগটা চলতেছে সেখানে মা ছাড়া তো কোনো কিছুই নেই। এখানে কাউকে 1% বিশ্বাস করাটাও কাউকে মানে হয় না যে কাউকে আমি বিশ্বাস করব। সেখানে মাকে সাপোর্ট করা ভালো, মাকে বিশ্বাস করাটা অনেক ভালো। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে যে অনেক মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, এটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা সব বাপ মামা তো আর এক হয় না, আবার সব ছেলে মেয়েরাও এক হয় না। কিন্তু ওনাদের একটা কথাই বলবো, বাবা মা একবারই সবার জীবনে আসে। বাবা মা হারালে কেউ আর দ্বিতীয়বার খুঁজে পাবে না। তাই যতদিন থাকে আর নিজের কাছে রাখা ভালো। আমার নাম সুমাইয়া। তুমি তোমার আম্মুকে ভালোবাসো? হ্যাঁ, আম্মুকে কেমন ভালোবাসো? আমি অনেক ভালোবাসি। আম্মুর সাথে কি মাঝে মাঝে ঝগড়া হয়? না, এই আম্মুরে অনেক ভালোবাসি। মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ আপন হয় না, যে মার আপন করে নিছে। তোমার আব্বু আপন না? হ্যাঁ, মা বাবা ছাড়া কেউ তো পৃথিবীতে আর আপন হয় না। মাকে কখনো ভালোবাসি বলছো? না, প্রকাশ করি নাই ভালোবাসা, কিন্তু আমি অনেক ভালো হয়ে আছি। মা শব্দের সাথে আসলে পৃথিবীর কোনো শব্দের তুলনাই হয় না। মা মাই এটার অর্থবোধক কোনো শব্দ বা বিপরীতমুখী কোনো শব্দ দিয়ে বা কোনোভাবে সংজ্ঞায়িত করে যদি বিশ্লেষণ করে পরিচয় দিই, আসলে এটার সাথে কোনো জিনিসেরই তুলনা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তুমি কাকে প্রাধান্য দিবে? আল্লাহ রাসূল বলেছেন মা 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 3 বার বলেছেন, তারপরে বাবার অবদানের কথা আসছে। তো সেই হিসেবে আসলে মাকে আমি, রাসূল যেহেতু উনি বলেন নাই বিস্তারিত বা বিশ্লেষণ করে, সেই হিসাবে আমিও পারছি না যে মাকে কি বলে আমি আখ্যায়িত করব বা বিশ্লেষিত করব। ছোটোবেলার অনেক স্মৃতি আছে মার সাথে। আমি যখন বাল্যকালে ছিলাম, মানে যখন আমার বুঝ শুরু হয়েছে, তখন থেকে মাকে এত বেশি অনুসরণ করতাম যে আমার এখনও মনে আছে, মা এখনও বলে আমাকে যখন যে কাজে বসায় রাখতো বা বলতো এই কাজটা করো, মা ফেরত আসা পর্যন্ত আমি ততক্ষণ ওই কাজটাই করতে থাকতাম। ইভেন আমার ছোটোবেলা এরকম মনে আছে, একদিন মা গোসল করতে গেছেন নাকি কাজ করতে, এখানে বসায় রাখছে। 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখে আমি রৌদ্রের মধ্যে, 2 ঘন্টা পরে রৌদ্র চলে আসছে, তারপর আমি সেখানে বসেছিলাম 2 ঘন্টা পর্যন্ত, 3 ঘন্টা পর্যন্ত এইভাবে বসে থাকতাম। যখন যেটা বলতো, যেই কাজটা দিত, মা যতক্ষণ পর্যন্ত আমাকে ওখান থেকে ফেরত না আনছেন বা নিষেধ না করছেন, ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা চালিয়ে যেতাম। যে মাকে কখনো ভালোবাসি বলেছেন? আসলে মাকে এই কথাটা বলা হয়নি। সম্ভবত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকম যে প্রিয় স্ত্রী বা প্রিয় মা, প্রিয় বোন, এদেরকে আসলে ভালোবাসে এই চর্চাটা খুব বেশি করা হয় না। কিন্তু এর বাইরে আমাদের যে কৃত্রিম ভালোবাসা যেটা আমরা দেখাই একজনকে এখন বর্তমান জেনারেশনদের মধ্যে যেটা আছে, যে এই যে মেয়েকে ভালোবাসা, অবৈধ সম্পর্ক বা রিলেশন করা, এগুলোতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস হয়, এটা চর্চা হয় যে আমি তোমাকে ভালোবাসি, অনেকবার সরি বলা হয়, অনেক কিছু বলা হয়, কিন্তু আসলে এগুলো ফেক জিনিস, এগুলোর মধ্যে কৃত্রিমতাই ভরা। আর যেটার মধ্যে বলা হয় না আই লাভ ইউ, মা তোমাকে ভালোবাসি, এই জিনিসগুলো বলা হয় না, কিন্তু এটাই আসলে অকৃত্রিম ভালোবাসা, গভীর ভালোবাসা এবং পবিত্রতম ভালোবাসা বলে আমি মনে করি। মায়ের কোনো আদেশ বা মায়ের কোনো স্বপ্ন এখনো পূরণ করতে পারেননি বা পূরণ করেছেন এরকম? মার একটা স্বপ্ন ছিল যে বাইতুল্লাহর তাওয়াফ জিয়ারত করা, মদিনা শরীফে যাওয়া, সেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। আমি দুবাইতে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি, সেই সুবাদে মাকে দুবাইতে নিয়ে গিয়েছি, সৌদিতে নিয়ে গিয়েছি, ওমরা করেছি,
এখনও পর্যন্ত মানে এইটা বহাল আছে। পরবর্তী আমার প্রতি ওসিয়ত ছিল যে আমরা দুই ভাই আমরা যাতে কখনো আলাদা না হই, ভিন্নভাবে না থাকি, আমরা যাতে সবাই যৌথভাবে ফ্যামিলিগতভাবে সবাই যাতে ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে থাকতে পারি। আমরা দুই ভাই এক বোন সবাই একসাথে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আছি। দোয়া করবেন সবাই যাতে এভাবেই থাকতে পারি। মা তো জনপ্রিয়, মা সব সময় ভালো এবং মা সব সময় প্রিয় থাকে। ছেলে সন্তানের জন্য মা সব সময় শুভ কামনা করে। মা আমাদের মা 40 বছর আগে মারা গেছে, কিন্তু এখনও মার কথা অনেক সময় মনে হয় যে মা থাকলে জানি কত আদর করতো, কত ভালোবাসতো। এবং ওই মার সমতুলন পৃথিবীতে কোনো কিছু হয় না। মা এত ভালোবাসার পাত্র। মা সব সময় সন্তানকে ভালোই বাসে। মাকে যারা ভালো না বাসে তারা পৃথিবীতে সবচেয়ে কুসন্তান। কারণ মা ছোটোবেলা থেকে জন্মের পর থেকে মা 10 দিন 10 মাস গর্ভে রাখে এবং মা সন্তানরে এতই ভালোবাসা মা ভিজা খেতায় শুয়া শুকনা খেতায় সন্তানকে রাখে। কিন্তু এই মাকে পরবর্তীতে সন্তানরা বিয়ে শাদী করলে মা হারাইয়া সন্তান বউয়ের কথা শোনে। কিন্তু মা যে কত কষ্ট কইরা ছোট থেকে বড় কইরা লালন পালন কইরা মা এত বড় কইরা আমারে কাজের উপযুক্ত কইরা কাজে দিছে, তখনও মা টেনশন ভোগ করে সারাক্ষণ যে আমার সন্তান কোথায় আছে, কিভাবে কি কাজ করতেছে, কেমন আছে। মা সবসময় কাঁদে। মা একটু সন্তান যদি কোনো আঘাত পায় মা সবচেয়ে বেশি কাঁদে, কিন্তু মাকে আমরা ভালোবাসি না। ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা আপনার মার সাথে? হ্যাঁ, আমার মা ছোটোবেলার স্মৃতি আছে। আমি এক সময় মনে করেন আমি অনেক গান বাদ্য শুনতাম ছোটোবেলা। এখন হয়তো এগুলির কাছেও যায় না, কিন্তু এক সময় গান বাদ্য অনেক শুনতাম। রাত্রে আমাদের দেশের বাড়ি কুমিল্লা, কিন্তু আমি গান বাদ্য শোনার জন্য অমুক জায়গায় অনেক জায়গায় চলে যেতাম। কিন্তু রাত্র মা ওই জাগনই থাকতো। রাত্রে 12টা 1টা 2টা বাজে এসেও যদি মারা ডাক দিতাম শীতের মধ্যে, তারপরও মা বলতো বাবা দুগা খাই আসো, না খাইলে তো বাজান আমার ভালো লাগে না, খাইতে হবে। না মা খামু না তো রাত্রে, না বাবা তোমার জন্য আমি বসে আছি। এই স্মৃতিগুলি মার এখনও বলতে পারি না, যে মা কত কাজের, মা কত আপন। মাকে কখনো ভালোবাসি বলেছেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ এক সময় হয়তো ছোটোবেলায় আমার মা সবচেয়ে বেশি পান পছন্দ করতো, পানটারে অনেক ভালোবাসতো। কিন্তু আমি সব সময় হাটে গেলে বাজারে গেলে মার জন্য পান কিনতাম, কারণ পান মা অনেক পছন্দ করে। এক সময় মা এরকম বলতো বাবা আমি যদি একবেলা ভাত নাও খাই কিন্তু আমাকে পান খাওয়াই, পান ডাইনো। বাজারে গেলে পান আনতাম। মা অনেক ভালোবাসতো এই পানের জন্য, আমারে অনেক পছন্দ করত। বর্তমান যুব সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে? এখনকার যুব সমাজকে বলা যায় না, তারপরও সবাই যে এক তা না। কিছু কিছু যুব সমাজের ছেলেরা আছে, মাকে শিক্ষিত সমাজের ছেলেরা একটু বেশি মাকে অপছন্দ করে, বাবাকে অপছন্দ করে। কিন্তু বাবা মা যে কত প্রিয় মানুষ এটা সন্তানরা বুঝে না। শিক্ষিত সমাজে অনেক কম বুঝে, কিন্তু আমি দেখছি এখনকার জমানায় মূর্খ সন্তানরা ওই বাবা মাকে অনেক ভালোবাসে। কিন্তু শিক্ষিত সমাজেরা মনে করে বউ কিছুদিনের জন্য আছে, বউ অনেক ভালো, কিন্তু মা যে কত ভালো এটা যদি তারা আবার নিজেরা বাপ মা হয় তখন বুঝতে পারে যে সন্তানরা কীভাবে বাবা মা ভালোবাসা মানুষ বানায়। এটাই আর কি। আর আপনার লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার মা কি এখনো বেঁচে আছে নাকি? না, আমার মা তো আমার বয়স হয়ে গেছে 65। আমার মা 40 বছর আগে মারা গেছে। আমার বয়সের সময় 26 বছর বয়স, ওই টাইমে আমার মা মারা গেছে। এখনও মার কথা মাঝে মাঝে মনে হয় যে মা কত কাছে ছিল, মা কত ভালোবাসতো, মা কত কিছু করতো ছেলের জন্য। এটাই আমার মনে হয় মাঝে মাঝে। এখনও আছি মারে অনেক ভালোবাসে, মারে। হ্যাঁ, এখন ছেলেমেয়েরা যেন মারে ভালোবাসে, এটাই চাই আর কি। এখনকার সন্তানেরা যেন বাবা মাকে অনেক ভালোবাসে। বাবা মার ছোটোবেলায় জন্ম দেওয়ার পর থেকে বড় করা পর্যন্ত যেটুকু লালন পালন করে মানুষ করছে, এই মর্যাদাটা যেন বাবা মাকে দেয় সন্তানরা। এখন আমি এই জিনিসটা সন্তানদের কাছে চাই।
আমার 3টা ছেলে, কিন্তু আমার তিন ছেলে আমার জান, আমার 3টা ছেলে আমার জান। কারোর কিছু হলে আমার ভালো লাগে না। আমার ছেলেরাও আমার প্রতি অনেক খেয়াল রাখে। আমি হয়তো বাড়িতে থাকি, কিন্তু আমার ছেলেরা মাস খরচ দেয়, এরপরে ডেইলি ফোন দিয়া খবর নেয় মা কেমন আছে। একটু কিছু অসুস্থ হইলে ওর বাবারে বলে যে আব্বা আমারে নিয়ে আসো, আমরা চিকিৎসা করাবো। মানে আমার প্রতি অনেক খেয়াল করে। একজন বাহিরে সৌদি থাকে, আর একটা এই যে শান্তিবাগে ব্যবসা করে, আর একটা আমার সাথেই থাকে। হ্যাঁ, এই যে বার্ডেমে আসছি। আমার ছেলেরা আমার প্রতি অনেক খেয়াল, ওর বাবার প্রতিও অনেক খেয়াল করে। আমি অনেক লাকি আমার সন্তানদেরকে নিয়ে। আমরাও চাই না, তাদের প্রতিও আমার আশা যে তারাও যেন আমার সন্তানরা যেরকম ভালোবাসে আমাকে, ওরকম যেন তাদের মাকেও অনেক ভালোবাসে। কারণ মা যে কত কষ্ট পরিশ্রম করে একটা সন্তানরে লালন পালন করে, কত কষ্ট করে করে, এটা তারা যখন বাবা মা হইব তখনই অনুভবটা বুঝতে পারবো যে আমার সন্তানটা একটা সন্তানের মার কলিজা। তো অগো যখন সন্তান হইব অগো ওরকমই কলিজাই লাগবে। আমরাও চাই সবার বাবা মারে ওরকম ভালোবাসুক, আমার সন্তানরা আমার যেরকম ভালোবাসে সবার সন্তানের জন্য ওরকম ভালোবাসে। মার বেশি দায়িত্ব সন্তানের প্রতি। তারা যেন সন্তানের দিকে খেয়াল করে, তারা যদি ভালো ব্যবহার করে সন্তানদের সাথে, তারা যেই ব্যবহারটা করবো ওই ব্যবহারটাই সন্তানরাও শিখব। সেজন্য ওই মাদের কাছেও আশা যে সন্তানরে বেশি ভালো, যখন শাসনের দরকার শাসন করব, আদরের সময় আদর করব, কিন্তু সন্তানের প্রতি অনেক খেয়াল করার দরকার। একটা মার দায়িত্ব এটা। আমার আনন্দের স্মৃতি আছে, আমার যখন বিবাহবার্ষিকী আসতো আমার সন্তানরা এক এক সময় এক একটা গিফট নিয়ে আসতো, বা এই মা দিবসের সময়ও আমার সন্তানরা, বড় ছেলে আমার জন্য একজোড়া বালা নিয়ে আসছিল, সোনার না কিন্তু সিটি গোল্ডের। কিন্তু আমার কাছে এত আনন্দ লাগছে, মনে হয় আমি অনেক কিছু পেয়ে গেছি। কিন্তু আমার সন্তানরা বিবাহবার্ষিকী আসলো, কেক নিয়ে আসতো, গিফট নিয়ে আসতো, অনেক ইয়া করতো। আমাদের সন্তানের মতো সবার আমি আশা করি সবাই সন্তানও এরকমই হোক, এই আশা করি। আর মারাও যেন তাদের সন্তানের প্রতি অনেক খেয়াল রাখে। মার অনেক দায়িত্ব একটা সন্তানের প্রতি। মারা যদি এই দায়িত্বটা পালন করে, তার সন্তানরাও ওই বাবা মার প্রতি ওই দায়িত্বটাই পালন করবে। আর মারা যদি খারাপ করে, তাহলে ওই সন্তানরা ওই খারাপ শিক্ষাটাই পাইবে।